বন্ধুরা, ঈদের উপলক্ষে সৈকত নগরীর দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে সন্ধ্যায় সুন্দর ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে সন্ধ্যায় আমরা চলে এসেছিলাম সৈকত নগরীর দীঘায়। আর দীঘা মানে হচ্ছে বরাবর একটা চমকের জায়গা। আর বাঙালির ভ্রমণের পছন্দের জায়গার মধ্যে রয়েছে সৈকত নগরীর দীঘা। আর একঘেয়েমি জীবন কাটিয়ে একটু ফাঁক পেলে মানুষ ছুটে আসে সৈকত নগরীর দীঘায়। দীঘার সমুদ্রে সেই উত্তাল ঢেউ আর মাতাল বাতাসের টানে কিন্তু পর্যটকই ছুটে আসে সেই সৈকত নগরীর দীঘায়। আর যেহেতু টানা 1 মাস রোজা চলছিল, আর সেই রোজার পর হচ্ছে ঈদ, আর সেই ঈদের উপলক্ষে সৈকত নগরীর দীঘায় পর্যটকদের জমজমাটে একটা ভিড়। তো চলো সে ভিড় কেমন, আর উত্তাল ঢেউ আর দীঘার সন্ধ্যার ভ্রমণ একসাথে কিন্তু আজকে ব্লগে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাই আর তোমাদের দেখাই যে আজকে সন্ধ্যায় দীঘায় পর্যটকদের কেমন উপচে পড়া ভিড়। তো বন্ধুরা, টানা 1 মাস রোজা চলছিল, আর সে রোজার পর ঈদ, আর সে খুশির ঈদের উপলক্ষে সৈকত নগরীর দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়। যেহেতু টানা 1 মাস রোজা চলছিল, আর সে রোজার মধ্যে কেউ কোথাও বেরাতে পারেনি। সে রোজা কাটার পর ঈদের উপলক্ষে মানুষ ছুটে এসছে সে সমুদ্রের টানে। কেউ বা নিউ দীঘা, কেউ বা ওল্ড দীঘা, কেউ বা শঙ্করপুর, কেউ বা তাজপুর, কেউ বা মন্দারমণি। আর দীঘা হচ্ছে বাঙালির একটা পছন্দের ভ্রমণের জায়গা, আর মন ভালো করার সুন্দর জায়গা হচ্ছে সেই দীঘা। একঘেয়েমি জীবন কাটিয়ে মানুষ যখন একটু ফাঁক পায়, তখন ব্যাগপত্র গুটিয়ে যে জায়গাটা আগে বেছে নেয় সেটা হচ্ছে সৈকত নগরীর দীঘা। আর দীঘায় এখন বড় চমক হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, আর সেটা কিছুদিনের পর কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে। আর তার উপর কিন্তু অনেকগুলো আমি ভিডিও বানিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো। আর সেই দীঘা জগন্নাথ ধামের কিন্তু প্রত্যেকটি ভিডিওর আপডেট রয়েছে, যে কখন কোন কাজ, কখন উদ্বোধন, কখন কি হচ্ছে, সবকিছু কিন্তু আমার চ্যানেলে তোমরা আপডেট পাবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ পর্যটকরা কিন্তু একদম ফুল মস্তিতে কিন্তু সবাই গাড়োয়ালের উপর বসে রয়েছে, কেউ নিচে বসে রয়েছে। আর এদিকে সমুদ্রের জোয়ার শুরু হচ্ছে, যেহেতু ভাটা কাটিয়ে এখন জোয়ার শুরু হচ্ছে। কেউ বা খাওয়ায় ব্যস্ত, কেউ বা গল্প করায় ব্যস্ত, কেউ বা সমুদ্রের দিকে তাকিয়ে বসে রয়েছে সমুদ্রের সেই উত্তাল ঢেউ দেখার জন্য। আজকে আমরা যাত্রাটা শুরু করেছি ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্ক থেকে, যাব সোজা ওল্ড দীঘা বিশ্ব বাংলা যে বলক রয়েছে। তো চলো, যেতে যেতে কিন্তু গল্প হবে রাস্তায়। সন্ধ্যাবেলা হলে কিন্তু দীঘা একটা জমজমাটে পরিবেশ দেখতে পাওয়া যায়। আর দীঘা সি বিচ পাশে কিন্তু সেই যে বিচ মার্কেট গুলো, অর্থাৎ ছোট ছোট যে দোকানগুলো বিচের পাশে যে বসে দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের কিন্তু ঝিনুকের জিনিসপত্র রয়েছে, ছোটদের খেলনা রয়েছে। তো এইগুলো কিন্তু দাম খুব একটা বেশি নয়। আর তোমরা যদি কেউ আসো ওল্ড দীঘায়, কিন্তু এইরকম সুন্দর পরিবেশ তোমরা পাবে। কেউ বা ঝালমুড়ি খাচ্ছে, কেউ বা পাপড়ি চাট খাচ্ছে, কেউ বা কেনাকাটায় ব্যস্ত, কেউ বা দোকান লাগানোর ব্যস্ত। সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত রয়েছে। আর পর্যটকরা কিন্তু ফুচকা খাওয়ায় ব্যস্ত দেখতে পাচ্ছ, কেউ বা পাপড়ি চাট খাওয়ায় ব্যস্ত, কেউ বা গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে এ প্রান্ত হতে ও প্রান্ত হেঁটে বেড়ায়। এখন আমরা চলে এসেছি সেই ওল্ড দীঘা বিশ্ব বাংলার কাছাকাছি কিন্তু। আর এদিকে ভিউটা দেখতে পাচ্ছ, প্রচুরই ভিড় রয়েছে। আর যেহেতু আমরা ছুটির দিনে আসিনি, কিন্তু ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম উপচে পড়া ভিড়। আর ছুটির দিনে হলে তো এই ভিড়টা আরো বেড়ে যায়, আর শনিবার রবিবার হলে কিন্তু আরো বেশি ভিড় হয়। কারণ মানুষ একঘেয়েমি জীবন কাটিয়ে যখন একটু সুযোগ পায়, তখনই ছুটে আসে সমুদ্রের টানে দীঘায়। এই ভিউটা তোমরা দেখছো দীঘা বিশ্ব বাংলার সামনে, একদম পুরো ভিউটা দেখতে পাচ্ছ। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, আর ঘড়ি কাটার এখন প্রায় 6টা 15।
এখানে বিভিন্ন ধরনের ঝিনুকের আর শাঁখের আইটেম রয়েছে। এগুলো কিন্তু খুব একটা দাম বেশি নয়। এখানে শাঁখা রয়েছে, ঝিনুকের তোমার কানের দুল, হাতের ব্রেসলেট, শাঁখ, পোলা, গলার চেন, মুক্তোর চেন, বিভিন্ন ধরনের সব জিনিসপত্র রয়েছে। কানের টাপ, ফুল, ঝিনুকের সবকিছু কিন্তু আইটেম তোমরা এইসব বীজের সাইডে ছোট ছোট দোকানগুলিতে পেয়ে যাবে। আর গরমে দেখো আইস গোলা, এই গোলা তোমরা দীঘায় কে কে এসে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো কিন্তু গোলা খাই না, কেননা আমার ঠান্ডা লাগলে গলা বসে যায়, সেই তো আমি গোলা থেকে একদম দূরে থাকি। আর এখানে দেখো ঝিনুকের জিনিসপত্রগুলো খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর সব জিনিসগুলো রয়েছে। আর যে ব্যাগপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব তোমার পাট সুতো দিয়ে তৈরি। আর এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়, এগুলো 100, 150, 200 টাকার মধ্যে কিন্তু রয়েছে। আর এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। এখানে মানুষ কিন্তু কেনাকাটায় ব্যস্ত। এদিকে আবার একজন দাদাভাই দেখো হাতে লাইটিং নিয়ে ঘুরছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ঝিনুকের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঘর সাজানো থেকে নিজেকে সুন্দর সাজিয়ে তোলার জন্য। আর এখান থেকে বিশ্ববাংলার সামনে সবাই কিন্তু সেই বসার চেয়ারে বসে রয়েছে, আর সবাই কিন্তু সেই সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। আর এখান দেখো ফুচকা খাওয়ার ব্যস্ত। আর দীঘার ফুচকা মানে নাম করা ফুচকা, আর দীঘার ফুচকা সেরা। দীঘায় এলে পাপড়ির চাট, ঝালমুড়ি, আলু কাবলি আর ফুচকা। আর দীঘা বিশ্ববাংলার সামনে কিন্তু সেই আইস গোলা থেকে ফুচকা, তারপর তোমার পাপড়ির চাট, ঝালমুড়ি, আলু কাবলি এইসব কিন্তু ছোট ছোট দোকান দেখতে পাওয়া যায়। তো এখন আমরা যাব বিশ্ববাংলার ভিতরে। চলো একটু ভিতরে তোমাদের ঘুরে দেখাই যে কেমন পর্যটক রয়েছে। আর সেই বিশ্ববাংলার সামনে কিন্তু সবাই কিন্তু সেলফি তোলায় ব্যস্ত। তো বন্ধুরা আজকে সন্ধ্যায় সেই ঈদের উপলক্ষে দীঘায় সেই জমজমাটে পর্যটকের উপচে পড়া ভিড় তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে সন্ধ্যায় ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। আর ঈদের উপলক্ষে কারা কারা দীঘা এসছো সেটা তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে লাইক, শেয়ার
আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।